চুমকি, চুমকি, চুমকি ওঠ। এই চুমকি, চুমকি বেলা হয়ে গেছে, উঠে পড় চুমকি। চুমকি। চারু, এ কি? চুমকি না? ও এখানে শুয়েছিল নাকি? হ্যাঁ মা, আসলে গেস্ট রুমটা একটু অপরিষ্কার ছিল, তাই এখানেই ঘুমিয়ে পড়েছে। চুমকি, চুমকি, চুমকি ওঠ চুমকি। চারু, জ্বালাস না তো, রাতে স্বপ্নে এসে জ্বালাস। এখন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস, যা তো ঘুমাতে দে আমায়। চারু, কি করছিস বলতো? রাত্রেবেলা আমার না, মানে এই তো আমি উঠে গেছি। দাঁড়িয়ে না থেকে ঘর দোর ঝাড় দিয়ে নে। ঠাম্মির পুজোয় বসার আগে ঘর যেন পরিষ্কার হয়ে যায়। দাঁড়া। হ্যাঁ, এটুকু হয়ে গেলেই তোর কাজ কিন্তু শেষ হয়ে যাবে না চুমকি। এরপর তুই বাগান থেকে পুজোর জন্য ফুল তুলে আনবি, আর তারপর কি করবি সবই কাগজে লেখা আছে। ধর কাজের লিস্ট। চারু, তুমি আর রাজ্য তাহলে কালকেই বেরোচ্ছ তো? হ্যাঁ মা, মৌলি আর ভাই যা বললো তাতে তো কালকেই আমাদের যাওয়ার দিন। আমার আর্য তোমাদের জন্য একটা দারুণ জায়গা সিলেক্ট করেছে। দেখো, এই জার্নিটা তোমাদের জন্য খুব স্পেশাল হবে। তোমাদের জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলোর মধ্যে একটি হবে। প্যারিস অসাধারণ শহর, তোমাদের হানিমুনের জন্য একেবারে অ্যাপ্ট জায়গা। বাবা চারু, তুই তো যা কাজের লিস্ট বানিয়েছিস তাতে তো আমার মনে হচ্ছে আমি এই বাড়ির জি। চুমকি, তোমাকে আমি বারবার বলেছি চারুকে দিদি বলে ডাক, তা সত্ত্বেও তুমি ওকে চারু বলে ডাকছো। এত বড় ধৃষ্টতা তোমার হয় কি করে? মা, মা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল করার মতো জায়গা তোমার আর নেই চুমকি, সেটা তুমি মাথায় রেখো। দিদি, তোর কথা আমি পরে শুনছি চুমকি। তুই এক্ষুনি কি বললি? জি? আমি তোকে এই বাড়ির জি ভাবছি। দিদি, আমি মানছি তোর নাম ধরে ডেকে আমি ভুল করেছি, কিন্তু এই কথাটা তো আমি ভুল বলিনি। রেভাতি যেই কাজগুলো করে তুই আমাকে সেই কাজগুলোই করতে দিলি। হ্যাঁ দিলাম, আর এই কাজগুলো তুই করবিও, কিন্তু জি শব্দটা ব্যবহার করার আগে তোর বুঝে নেওয়া দরকার এই শব্দটা ঠিক কোথা থেকে এসেছে। জি শব্দটা এসেছে দুহিতা শব্দ থেকে, যার মানে হলো কন্যা বা মেয়ে। সময়ের সাথে সাথে শব্দটার অবনতি হয়ে এখন হয়তো পরিচালিকা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু তোর মতো মেয়ের কাছে দেখছি এটা একটা অপমানেরও শব্দ। একদম ঠিক বলেছ চারু। কিন্তু চুমকি, জি শব্দটা ব্যবহার করে তুই রেবাদির প্রতি যে অশ্রদ্ধা দেখালি তাতে আমি খুব দুঃখ পেলাম। রেবাদি যে কাজগুলো করে সেগুলো কাজ ভেবে করে না, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবেসে, এই পরিবারকে ভালোবেসে করে। তাই এতগুলো বছর ধরেই একই রকম কাজ রেবাদি করে যাচ্ছে। চারু, মায়া, মমতা, ভালোবাসা এসব তৈরি হয় বিনম্র শ্রদ্ধাবোধ থেকে, বুঝেছো? সেটা তোমার বোনের মধ্যে নেই। মানে চুমকি এই এরিয়াটাতে ল্যাক করে, ওর এইসব ফিলিংস একেবারে নেই। তার জন্য এত কিছু মা। যখন যাকে প্রয়োজন তখন তাকে আপন করা, আর যখন যাকে অতিরিক্ত বলে মনে হয়েছে তখন তাকে ছেঁটে বাদ দিয়ে দেওয়া। তুই যাতে এই পরিবারের সকলের কাছে আসতে পারিস তাই তোকে এই কাজগুলো আমি করতে দিয়েছিলাম চুমকি, যাতে তুই সেবা যত্ন দিয়ে ওদের সবাইকে আপন করে নিতে পারিস। কিন্তু পরিবার কি তুই সেটাই বুঝলি না। ওকে বুঝিয়ে লাভ হবে না চারু, বোঝবার মতো ক্ষমতা তোমার বোনের নেই। হ্যাঁ মা, ও শুধু শাস্তি ভাবলো, তবে তাই হোক। শাস্তি ভেবে বাকি কাজগুলো করে নে। কি হলো চুমকি, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর, ঠাম্মির পুজোর সময় হয়ে এসছে। আর্য, ওপরে চলো, অ্যাকাউন্টস নিয়ে বসতে হবে, চলো। কি হলোটা কি চুমকি, দাঁড়িয়ে থাকবি? হাত চালা, ঠাম্মি কিন্তু বাসি ঘরে পুজো দেবেন না।
হ্যাঁ হ্যাঁ বেমশাই, আপনি যে এই দুধ সাপ্লাইয়ের ব্যবস্থাটা করেছেন আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে, আর আপনারাও যথাসময়ে দুধটা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ ওই চারু ফোন করেছিল আমাকে, আসলে ওই ভগবতী সরস্বতীর উপর তো চারুর খুব মায়া ছিল। ওই তো এই ভগবতী সরস্বতীকে দেখে রাখতো, আর ও চলে যাওয়ার পর যাক আর কি বলবো। আর আপনার ওখানে ভগবতী সরস্বতী থাকবে, এরপরে আর আমার কোনো চিন্তা রইল না। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ রাখছি আমি। এই নিন স্যার, অ্যাডভান্সটা পাঠিয়ে দিয়েছেন। দেখবেন ওদের যেন কোনো কষ্ট না হয় ভগবতী সরস্বতী। না না, আপনার কোনো চিন্তা নেই, আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। নিন এটা। আসি তাহলে, নমস্কার। ভালো থাকবেন। তুমি সরস্বতী ভগবতীকে বিক্রি করে দিলে? আচ্ছা এবার আমরা খাবো কি বলো তো? আমরা মানে কি, এবার থেকে তোমার খাবার ব্যবস্থা তুমি নিজে করে নেবে। তার মানে কোনো কিছু বলবে না, যা বলার বলে দিয়েছি। থাকতে দিয়েছি বলে ভেবো না যে পুরনো কথা আমি ফেরত নিয়ে নিচ্ছি। যা বলার বলা হয়ে গেছে, এই বাড়ির কোনো কিছুর উপর আর তোমার কোনো অধিকার নেই। মানে চারু, প্যাকিং কমপ্লিট তো? প্যাকিং? মা দাঁড়াও, আগে তো শপিং এ যাব, তারপর তো প্যাকিং। অফকোর্স, শপিং এ তো যেতেই হবে, অত দূরে যাচ্ছ তোমরা, একটু শপিং তো করতেই হবে। কখন যাবে মৌলি? মা বলছিলাম কেনাকাটার কি প্রয়োজন, আমার তো সবই আছে। বড় বৌদি, তুমি প্যারিসে গিয়ে শাড়ি পরবে নাকি? হ্যাঁ মৌলি, শাড়ি তো পরবো, শাড়ি তো খুব সুন্দর পোশাক, আর আমার তো অনেক রকমের শাড়ি আছে, তাই নতুন করে কেনাকাটা করার কি দরকার? বড় বৌদি, আমি জানি শাড়ির মতো এলিগেন্ট আর গ্ল্যামারাস কিছু হয় না, কিন্তু স্বাদ বদল বলেও তো একটা কথা আছে, ফর আ চেঞ্জ। তাই প্যারিসে গিয়ে তুমি না একটু অন্যরকম সাজগোজ করো। Not a bad idea. আর বড় বৌদি, আমি নিজে তোমার জন্য দারুণ দারুণ কয়েকটা ড্রেস সিলেক্ট করে দেবো, সেগুলো পরে তুমি দাদা ভাইয়ের হাত ধরে প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াবে। হ্যাঁ বনি, হ্যাঁ বল। বলছি ঠিক মতো পৌঁছে গেছিস তো? শোন, ওখানে যেন তোর জন্য কারোর কোনো অসুবিধা না হয়, আর মনে করে গরম জামা কাপড় পরে থাকবে, কিন্তু ওখানে খুব ঠান্ডা, বারবার বলে দিলাম। আচ্ছা সাবধানে থাকিস, আর একদম দুষ্টুমি করবি না। রাখলাম আমি, কেমন? টাটা। বনি, হ্যাঁ পৌঁছে গেল এর মধ্যে? শুধু পৌঁছয়নি দিদিভাই, ওখানে গিয়ে আবার তার খুব ফুর্তিও হয়েছে। কাকিমণি কোথায় গেছে ও? ডুয়ার্সে গেছে, আমার দাদার সাথেই গেছে। আসলে দাদাই জোর করলো ওকে নিয়ে যাওয়ার জন্য, আমি আর বারণ করিনি। কেন বারণ করবি? ছেলেটা সারা বছর ধরে পড়াশোনা আর পরীক্ষার চাপের মধ্যে থাকে, মামা বাড়ি গেছে, একটু ঘুরবে ফিরবে না? সেই আচ্ছা মা, পিসিমণি কি বললো? পিসিমণির সঙ্গে কথা হয়নি, আসলে এতদিন পর রনিতের কাছে গেছে, আমরা আর বারবার ফোন করে ডিস্টার্ব করতে পারলাম না। পিসিমণি অত দূরে দেখা করতে গেলেন? মানে রনিত দাদাভাইকে তো এখানে ডেকে নিলেই হতো, আমাদের সবার সাথে দেখাও হয়ে যেত, আর অনেকটা সময় কাটানোও যেত। ঠিকই বলেছ চারু, দিদির সাথেও এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে, কিন্তু দিদি রাজি হয়নি, দিদি নিজেই চলে গেল। মা, আমার মনে হচ্ছে পিসিমণি চাইছিল অনেককে এসব থেকে দূরে রাখতে। আর্য, দিদি নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণেই এটা চেয়েছেন, আর এটা নিয়ে আমি ওনাকে কোনো কথা জিজ্ঞেস করতে চাই না। আর তাছাড়া দিদি অলরেডি নিজের জীবনে অনেক আঘাত পেয়েছে, তার মধ্যে আমরা যদি আমাদের ডিসিশনগুলো দিদির উপরে চাপিয়ে দিই, সেটা ঠিক হবে না। পিসিমণি কষ্ট পেয়েছে, আর সেই আঘাতটা খুব গভীর, যেটা ওনাকে একেবারে ভিতর থেকে পাল্টে দিয়েছে। মা, আমরা পিসিমণির কষ্টটাকে ভাগ করে নিতে পারি না? দেখো চারু, সে চেষ্টা যে আমরা করিনি তা নয়, কিন্তু কি জানো, ভাগ করে নেওয়ার জন্য দুপক্ষকে এগিয়ে আসতে হয়, আর অনেস্টলি স্পিকিং দিদির তরফ থেকে আমরা সেই চেষ্টা দেখিনি, পাইওনি। দরদ দেখো পিসিমণির জন্য, এদিকে নিজের বোনের জীবনটা 12টা বাজিয়ে রেখে দিয়েছে।
একটার পর একটা চাল দিচ্ছি, সব মাত হয়ে যাচ্ছে। 70 নজর পড়েছে, 70। চারদিক থেকে যা করছি সব ভুল হচ্ছে, কোণঠাসা হয়ে যাচ্ছি আমি। মেয়েটারও এক অবস্থা গো। আহারে, কালকে অত বড় ঘটনা ঘটার পর মেয়েটার সঙ্গে সবাই মিলে কি করলো কে জানে। একটা ফোন করতে ইচ্ছে করছে, করব না, না ফোন করতে গেলে আবার যদি নতুন করে বিপদে পড়ি, না না দরকার নেই, দরকার নেই। কিন্তু একটা ফোন করি যদি, তাহলে মেয়েটা অন্তত বুকে একটু বল পাবে। জয় মা শেতলা, আর বিপদে ফেলো না মা। ঝিরে বাতি